করেছি আর কিভাবে আমার পেজটাকে গ্রো করিয়েছি, নতুন আপুরা অনেকে আমাকে এই কমন প্রশ্নটা করেছে। তাদের এই মোস্ট রিকোয়েস্টেড ভিডিও না দিয়ে থাকতে পারলাম না। নতুন আপু এন্ড ভাইয়ারা যারা ফেসবুকে নতুন কাজ করছেন, কিছুই বুঝতেছেন না বা থাকতে পারলাম না। নতুন আপু এন্ড ভাইয়ারা যারা ফেসবুকে নতুন কাজ করছেন, কিছুই বুঝতেছেন না, বারবার বলতেছেন আপু ফলোয়ারটা কিভাবে বাড়াবো, তাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম। আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুলো নিয়ে আলোচনা করতে শুরু করি। আমি যখন নতুন পেজে কাজ করতেছিলাম, আমিও কিছু জানতাম না। আমারও জানার আগ্রহ জানতো যে আসলে ফলোয়ারটা কিভাবে বাড়ায় বা আমার পেজটাকে কিভাবে আমি গ্রো করাবো, কিন্তু এমন কোন মানুষের সিক্রেটটা আমাকে বলে দিনি যে আসলে আমিও যখন নতুন ছিলাম অন্যদের ভিডিও দেখতাম আর বারবার বলতাম যে আসলে ফলোয়ার কিভাবে বাড়াবো, আমার ভিডিও কি ভাইরাল হবে না, আমার ভিডিওতে কি কেউ লাইক কমেন্ট করবে না। মাঝে মাঝে এমন কষ্ট লাগতো, মনে হতো আর ফেসবুক পেজে চালাবো না, এখান থেকেই চলে যাব। একটা সময় যখন বাদ দিতে চাইতাম তখন মনে হতো আমি যে কাজটা ধরেছি এটা তো অনেকে আবার হাসি ঠাট্টামিতে নেয়, আবার বলে যে এখন তো ব্লগার তো মানুষের কাছে ভিডিও ছাড়ে, তাহলে আমি যদি এখান থেকে আর্ন করে দেখাতে না পারি তাহলে তো মানুষ আমাকে নিয়ে হাসি ঠাট্টামি করবে। এই ভেবে আবার কাজ করতে শুরু করি। এইভাবে করতে করতে যখন অন্যের ভিডিও দেখতে দেখতে একটু অভিজ্ঞতা চলে আসলো যে আসলে না এইভাবে করে ফলোয়ারটা বাড়াতে হয় আর মানুষের ভিডিও দেখে সেখানে কমেন্ট করতে হয়, এগুলো কিন্তু আমার আগে থেকে জানা ছিল না। তাই যতই মানুষের কাছে ভিডিও দেখতাম তত পারতাম। বারবার ভুল করেছি, সেটা শুধরানোর চেষ্টা করেছি, কিন্তু শুধরানোর মানুষ আমি কোথাও পাই নাই। নিজে নিজে সলভ করার চেষ্টা করেছি, কিন্তু আলহামদুলিল্লাহ এত পরিশ্রম করার পরও আলহামদুলিল্লাহ আজকে আমি সফলতার দ্বারে। কারণ যেখানে আল্লাহ নিজে বলে দিয়েছেন তোমরা পরিশ্রম করো, তোমাদের সফলতা দেওয়ার মালিক আমি একমাত্র। তাই আল্লাহর উপর অধীর